করেন বা রুহু ধরে যখন টান দেন গড়গড় শুরু হয়ে যায়, আল্লাহ বলেন যে ওখানেও আমি থাকি। কারো কি সাধ্য আছে যে ওই রুহুকে আটকাইতে পারে? তুমি এত পালোয়ান, এত কিছু করতে পারো, কিন্তু সেই রুহুকে আটকাইতে পারে না। বান্দা দেখে থাকে চিরাং করে হ্যাঁ অমুক হ্যাঁ হম, কিন্তু কিছু করতে আল্লাহ পাক বলেন যে ওখানে আমার মৌজা যখন টানা শুরু করে দেয় করতে পারো। আমার আমার আজরাইল যখন জান কবজ শুরু করে দিয়ে দেয়, যারা মোমেন বান্দার যখন জান কবজ শুরু করে দিয়ে দেয়, বিষ্ণু নবী যে হাদিসের মধ্যে বর্ণনা করেন যে শিশু বাচ্চা যখন মায়ের স্তন থেকে যখন মুখ সুরায় নেয় কেমন লাগে, ওই তেমন ভাবে তার রুহুটা কবজ হয়। বলেন না সুবহানাল্লাহ। আর পাপিষ্ঠ বান্দা, বদ মেজাজি যারা, তাদের যখন জান কবজ করা হয়ে যায় তখন ওদের গড়গড়ানি শুরু হয়ে যায়। কেমন গড়গড়ানি শুরু হয়ে যায়? যখন রুহু ধরে টান দেয়, রুহু আটকে যায় না, রুহু ছিটাছিটি শুরু করে দেওয়া যায়। বলা যে সমস্ত রোগ ছিঁড়ে যায়, এই জন্য বলা হয় যে পায়খানা শুরু হয়ে যায়। পায়খানা অনেক লাখ তখন ধর পায়খানা, পেশাব পায়খানা আগে ফ্রি দেয়। ওই রুহু যখন ধরে যখন টান দিয়ে দেয় আজরাইল, ও রুহু আসতে চায় না, খালি ছিটাছিটি শুরু করে দিয়ে দেয়। আল্লাহ পাক ওয়ান্নাসিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম যখন রুহু ধরে এমন ধরে টান দিয়ে দেয়, সমস্ত রগ ছিঁড়ে যায়। বলেন না আল্লাহু আকবার। বান্দা সমস্ত রগ ছিঁড়ে যায়। বান্দা আল্লাহ কাগজে মিনতি শুরু করে দিয়ে দেয়। বান্দা বলে যে উহুদ পাহাড় মনে হয় আমার বুকের মধ্যে চাপায় দিয়ে দিল। সমস্ত সমুদ্র পানি যদি আমাকে দেওয়া হয়, আমার পিপাসা মিটবে না। সেই ভয় আমাদের ভিতরে নাই। আল্লাহ পাক বলেন যে সেই আজরাইলকে আমি আল্লাহ পাক তৈরি করেছি। সে আজরাইল তো আমার কথা শুনবে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলার কথা শুনবে না? আমাদের মরণের ভয় নাই, আমাদের খালি ধান্দা। আমরা আল্লাহকে ডাকি না, কিছু সময় ডাকি, আবার কিছু সময় ডাকি না। যখন বিপদে পড়ি, মুসিবতে পড়ি, তখন আল্লাহ ডাকে। একজনকে ধান মারা দিয়েছে এক লোক, বসে বেটা দেখাস তোর তানে ওই নামাজ পড়ি, মার বদয়া করি, তখন আল্লাহকে স্মরণ করে। এমন লোক আছে না নাই? হায়রে মানুষ, আমরা এমন মানুষ, অথচ আল্লাহ পাক বললেন যে আমাকে আল্লাহকে ভালোবাসো, আমাকে আল্লাহকে কি করো? ভালোবাসো। দেখবা যে ওর ভিতরে আমি হেদায়েত ঢুকাই দিয়া, ওর অন্তর আমি সফল করে দিয়া, সেই লোক তোমাকে তোমার টাকা মারে ফেলে। আল্লাহওয়ালা যারা, তাদেরকে মানুষ এমনি দেখলেও ভয় খায় যে এই বেটা ওই রাস্তা দিয়ে ওই আল্লাহওয়ালা লোক যাচ্ছে, ওর ছেলেটা পাড়াইলেও সমস্যা। এরকম ভয় অন্তরের মধ্যে আল্লাহ তৈরি করে দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আর সুদখোর ঘুষখোর যদি রাস্তা দেওয়া যায়, তাইলে লোক হইল না, ওটা মূল্যে তো জাহান্নামে যাবে। ভিতরে মানুষ শুরু করে দিয়ে দেয় কাঁদতে, এই বেটা মূল্যে তো জাহান্নামে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলা বললেন যে আমাকে যারা ভালোবাসে তাদেরকেও আমি ভালোবাসি, তাদের সবাইকেও, সব লোকও তাকে ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ তাকে ঘৃণা করব, সবাই তাকে ঘৃণা করবে। বলেন না নাউজুবিল্লাহ। আসমান জমিন আল্লাহ পাক তৈরি করলেন, কেন তৈরি করলেন? বান্দাদের জন্য, বান্দাদের উপকারের জন্যই তৈরি করলেন। বলেন না। কিন্তু মানুষ, আমরা আল্লাহ তাআলার এত নিয়ামত পান করি, আমরা খাই, তারপরও আল্লাহ তাআলা আমরা গুণগান গাই না, আমরা ডিনাই করি। আমরা মনে করি যেগুলো সাধারণ, যেগুলো সাধারণ নাইলে আল্লাহ অসাধারণ। আল্লাহকে যেই পন্থায় আপনি ডাকবেন, সেই পন্থা কি আল্লাহ কি করবেন? বান্দাটাকে সাড়া দিবেন। কিন্তু আমরা
আমরা মনে করি যে আল্লাহ তো আল্লাহর জায়গা থাক, আমরা আমার জায়গা। মানে ওই মসজিদ মাদ্রাসা ইমাম মুয়াজ্জিন আমরা ডাকিবে, আলেম ওলামা আমার ডাকাবার দরকার নেই। এই জন্য তো কিছু মুসল্লি পাওয়া যায় খালি জুমার নামাজ শেষ বাইরে পালান, সুন্নতার পড়ার দরকার নেই। হ্যাঁ, আর দরকার নেই। ওই আছে যা কিছু ছুটি কম মুসলমান আমার টাকা, আমার টাকা দিবে, ফিরে দিছি ইমাম মুয়াজ্জিন টাকা দিব, চলাবে আমার সহকারে পারবে না, বলে না নাউজুবিল্লাহ। আরে মানুষ, আমরা এমন মানুষ, এখনই যদি আপনার দমটা চলে যায়, আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন আপনার রাখে চলে আসবে, ঠিক কিনা বলে? আর আপনি আল্লাহ পাকে এত বোকা পাইলেন যে লাশটা আপনার মা নিল না, আপনার বাবা নিল না, আপনার আত্মীয় স্বজন কেউ নিল না, সেই লাশটা আল্লাহ দিয়ে দিলেন, আল্লাহ নিয়ে নিল। মৃত্যু লাশ দিয়ে আল্লাহ কি করবে? জীবন্ত অবস্থায় আপনি হালাল হারাম কমিশ করে চলবেন, হালাল পথায় চলবেন, তাহলে হারাম পথায় চলেন। আল্লাহ পাক রহমতের বাণী শোনাচ্ছেন বান্দাদেরকে। আল্লাহ পাক বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হে বান্দা, তোমরা বলো যে আল্লাহ কোথায়? আমি আল্লাহ অতি নিকটে বান্দার বলি সুবহানাল্লাহ। যখনই কোনো বান্দা আমাকে ডাক দেয় আর তার ডাকে আমি আল্লাহ পাক সাড়া দেই, বলেন না সুবহানাল্লাহ। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এবং তোমরা আমাকে ডাকো এবং ঈমান আনো এবং বিশ্বাস করো, তাহলে সঠিক রাস্তা তোমাদেরকে আমি আল্লাহ পাক দেখাই। তো আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আল্লাহকে বেশি বেশি করে ডাকার তৌফিক দান করুক এবং সঠিক বুঝ জ্ঞান দান করুক। আর তারাবি টাকা কারা নিয়ে আসছেন দিবেন নামাজের পরে, আজ সাহেবের কাছে জমা দিবেন। 27 রমজান গতকালকে শেষ হয়ে গেছে। তাদের যাদের সুন্নত বাকি আছে সুন্নত করেন কাবুল আল জুমা। আর ক্ষেত্রা 110